হ্যালো স্টুডেন্টস, ভিশন WBCS এর তরফ থেকে আজ আমি নিয়ে এসেছি কেমিস্ট্রির ওপর বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। আগের দিন আমি কেমিস্ট্রি সেট 1 করিয়েছিলাম, আজকে সেট 2 করাবো। তোমরা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো। আপকামিং WBCS প্রিলিমিনারি, SSC, WB পুলিশ এক্সামগুলোতে এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো চলো সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, Which of the following is the most commonly used chemical for ripening of mangoes in India? আমাদের দেশে ম্যাঙ্গো বা যে কোনো ফল পাকাতে মেনলি কোনটা ব্যবহৃত হয়? অপশান এ পটাশিয়াম আয়োডাইড, অপশান বি সিলভার আয়োডাইড, অপশান সি অ্যামোনিয়াম নাইট্রেট, অপশান ডি ক্যালসিয়াম কার্বাইড। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ক্যালসিয়াম কার্বাইড। দেখো, ক্যালসিয়াম কার্বাইড is the most commonly used chemical for ripening of mangoes in India. It reacts with the moisture emanated by the respiration of the fruit. It liberates a gas called acetylene which helps in ripening of fruit. তো এখানে বলছে যে ক্যালসিয়াম কার্বাইড সেটা হচ্ছে যখন কোনো আর্দ্র বা জলীয় বাষ্পের সংস্পর্শে আসে তখন ওখান থেকে অ্যাসিটিলিন ফর্ম হয়, যে অ্যাসিটিলিন হচ্ছে আর্টিফিশিয়াল ফল পাকতে সাহায্য করে। আর এখান থেকে যদি বলে যে ন্যাচারালি ফল পাকতে কোনটা সাহায্য করে, তো তার উত্তর হয়ে যাবে ইথিলিন। ইথিলিন হলো ন্যাচারালি ফল পাকাতে সাহায্য করে। Next question. Which among the following is the correct set of chemical formula of chili saltpeter and quicklime? তো এর মধ্যে কোনটা চিলি সল্টপিটার আর কুইকলাইমের ফর্মুলা? তো এর উত্তর হয়ে যাবে অপশান ডি। এখানে NaNO3 হলো চিলি সল্টপিটার বলতে KNO3, আর কুইকলাইম সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তো দেখো, অর্ডিনারি সল্টপিটার और पोटाशियम नाइट्रेट KNO3, চিলি সল্টপিটার কিউবিক নাইট্রেট और সোডিয়াম নাইট্রেট এটা হচ্ছে NaNO3, লাইম সালফেট ওয়েল সল্টপিটার और कैल्शियम नाइट्रेट CaNO3(2), कैल्शियम ऑक्साइड commonly known as quicklime और burnt lime is a widely used chemical component. তো এখানে যেটা রয়েছে KNO3 হচ্ছে অর্ডিনারি সল্টপিটার, আর চিলি সল্টপিটার হচ্ছে NaNO3, আর ক্যালসিয়াম অক্সাইড যেটা হলো কুইকলাইম বা বার্ন্ট লাইম। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ কেমিক্যাল চেঞ্জ? নিম্নলিখিতর মধ্যে কোনটি একটি রাসায়নিক পরিবর্তন? A rusting of iron, B magnetization of iron, C melting of iron, D heating of iron. তো এখানে সঠিক উত্তরটি অবশ্যই হবে রাস্টিং অফ আয়রন, কারণ আয়রন যখন রাস্ট হয় তখন তার রাসায়নিক গঠনের পরিবর্তন ঘটে, কিন্তু লোহাকে চুম্বকিত করলে, ম্যাগনেটাইজেশন করলে ওর কিন্তু চুম্বকত্ব কিছুক্ষণ পর চলে যায়। তারপরে বরফ যখন আর মেল্টিং অফ আয়রন সেটাও কিছুক্ষণ পর আবার শক্ত হয়ে যেতে পারে, আর হিটিং অফ আয়রন সেটাও কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে এই তিনটে হলো সব হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, শুধুমাত্র অপশান এ হলো কেমিক্যাল চেঞ্জ। Rust is an iron oxide, usually red oxide formed by the redox reaction of iron and oxygen in the presence of water in air. Rusting of iron is a chemical change. ঠিক আছে, next question. Which among the following is called laughing gas? Option A nitric oxide, অপশান বি নাইট্রাস অক্সাইড, অপশান সি নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, অপশান ডি নাইট্রোজেন। তো এর সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইড, যেটার ফর্মুলা হচ্ছে N2O, এটাকে বলা হচ্ছে লাফিং গ্যাস। তো দেখো, নাইট্রাস অক্সাইড N2O অলসো কল্ড ডাইনাইট্রোজেন মনোক্সাইড, লাফিং গ্যাস or nitrous, one of the several oxide of nitrogen, a colorless gas with pleasant sweetish odor and taste, which when inhaled
produces insensibility to pain preceded by mild hysteria or sometimes laughter. অর্থাৎ এইটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, যেটা এটা হচ্ছে অনেক সময় মাইল্ড হিস্টেরিয়া হয় এটা যদি ব্যবহার করা হলে, এবং ইনসেন্সিবিলিটিও দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, which white phosphorus is represented by which among the following symbol? হোয়াইট ফসফরাসকে কোন সিম্বলের মাধ্যমে আমরা বোঝাতে পারি? অপশান এ P1, অপশান বি P2, অপশান সি P3, অপশান ডি P4। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে P4। P4 হলো হোয়াইট ফসফরাসকে বোঝানোর একটা সিম্বল। দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম অফ এলিমেন্টাল ফসফরাস ফ্রম দ্য perspective of application and chemical literature is white phosphorus. It consists of tetrahedral P4 molecule in which each atom is bound to the other 3 atom by single bond. এখানে P4 এ প্রত্যেকটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে সিঙ্গেল বন্ড দিয়ে বাউন্ড থাকে এবং এটা হচ্ছে একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচারাল ফর্মে হয়। নেক্সট কোশ্চেন, calamine is an ore of which among the following? অপশান এ জিঙ্ক, অপশান বি কপার, অপশান সি মার্কারি, অপশান ডি আয়রন। তো ক্যালামাইন হলো ওর অফ জিঙ্ক, জিঙ্কের ওরকে বলে ক্যালামাইন। এই ক্যালামাইনের সংকেত হলো ZnCO3, জিঙ্ক কার্বনেট, যেটা হলো ক্যালামাইন। নেক্সট কোশ্চেন, which compound of mercury is used as antiseptic? Option A mercuric sulfide, option B mercuric oxide, option C mercuric chloride, option D mercuric iodide। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মার্কিউরিক ক্লোরাইড। দেখো, mercuric chloride HgCl2 is a highly toxic compound that volatilizes slightly at ordinary temperature and appreciably at 100 degrees centigrade. It is corrosive to mucous membrane and used as a topical antiseptic and disinfectant. তাহলে এই HgCl2টা এটা একটা অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট রূপে এটা ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট হ্যাপেন্স টু দ্য ওয়েট অফ আয়রন হোয়েন ইট রাস্টস? যখন লোহাতে মরচে পড়ে তখন কি হয়? তো অপশান এ ইনক্রিজেস ফর লং টাইম, ওয়েটের কি চেঞ্জ হয়? তো এখানে ইনক্রিজেস ফর লং টাইম, বি ডিক্রিজেস দেন ইনক্রিজেস, ইনক্রিজেস দেন ডিক্রিজেস, আর অপশান ডি রিমেন্স দ্য সেম। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্থাৎ লোহাতে যখন মরচে পড়ে তখন প্রথমে হচ্ছে ওর ওয়েটটা বাড়ে, তার পরবর্তী ক্ষেত্রে ওর ওয়েটটা কমে যায়। দেখো এক্সপ্লানেশন, when iron or any other metal oxidizes, oxygen from the air combines with the iron to make iron oxide or rust, so weight of the bar increases due to the increased weight of oxygen which has combined with the iron. Over time the weight of iron bar will tend to decrease due to the factors related more to erosion than to chemistry. তো প্রথমে যখন আয়রন রাস্টটা পড়ে তখন ওর সাথে অক্সিজেন যুক্ত হয়, তো সেই যুক্ত হওয়ার জন্য ওর ওয়েটটা খানিকটা বেড়ে যায়, কিন্তু পরবর্তীকালে যখন মরচে হয়ে আস্তে আস্তে লোহাটা ক্ষয়ে যায় তখন তো স্বাভাবিক তার ওয়েটটা কমে যাবে, তো সেই জন্য প্রথমে ওয়েট বাড়ে তারপর ওয়েট কমে যায়। নেক্সট কোশ্চেন, potassium permanganate is used to purify water. Which among the following properties of potassium permanganate helps in this work? Option A sterilizing, option B oxidizing, option C reducing, option D leaching। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অক্সিডাইজিং। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অক্সিডাইজিং প্রপার্টির জন্য ওটা একটা পিউরিফাই করতে পারে জল। Potassium permanganate is a point of entry treatment method that oxidizes dissolved iron, manganese and hydrogen sulfide into solid particles that are filtered out of water. It can also be used to control iron bacteria growth in wells. তো এটা একটু দেখে নিও। Next question, which among the following impurity in drinking water causes bamboo spine disorder? অপশান এ নাইট্রেট, অপশান বি ফ্লুরাইড, অপশান সি আর্সেনিক, অপশান ডি সালফাইড। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফ্লুরাইড। ফ্লুরাইড হচ্ছে ব্যাম্বু স্পাইন ডিসঅর্ডার
যেটা জলের মধ্যে থাকলে তখন হচ্ছে ব্যাম্বু স্পাইন ডিসঅর্ডার ঘটাতে পারে। কি ব্যাম্বু স্পাইন ডিসঅর্ডার? দেখো, অ্যাঙ্কিলোজিং spondylitis is a chronic inflammatory arthritis and autoimmune disease that mainly affects joint in the spine and the sacroiliac joints in the pelvis. It tends to affect the spine, and in late stages the spine will fuse, and this has given rise to term bamboo spine. It is mainly caused due to the impurities in drinking water associated with fluoride. তো এই ব্যাম্বু স্পাইন যেটা হচ্ছে মেনলি কজ ডিউ টু দ্য ইম্পিউরিটিস অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাসোসিয়েটেড উইথ ফ্লুরাইড, এবং এটা কোথায় কাজ করে? জয়েন্টসগুলোকে, ইন দ্য স্পাইন, সেই সব জিনিসগুলোতে করে। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং মিনারেল ইজ অলসো নোন অ্যাজ হর্ন সিলভার? অপশান এ সিলভার আয়োডাইড, অপশান বি সিলভার ক্লোরাইড, অপশান সি জিঙ্ক ফসফেট, অপশান ডি সিলভার সালফেট। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইডকে বলা হচ্ছে হর্ন সিলভার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিজন দ্যাট despite being third most abundant element on Earth's surface and most abundant chemical substance in the universe, hydrogen is not found as a gas in Earth's atmosphere? Option A, it is very reactive and unstable gas. Option B, it is so light that readily escapes Earth's gravity. It is not found in free state in nature. Option D, none of the above reasons. তো এটা হচ্ছে 12 দাগের উত্তর হবে অপশন বি, যে এটা এতটাই হালকা যে এটা পৃথিবীর যে গ্র্যাভিটি আছে সেখান থেকেও এসকেপ করে চলে যায়, অর্থাৎ এসকেপ ভেলোসিটি হচ্ছে এর পৃথিবীর যে এসকেপ ভেলোসিটিতে তার থেকে বেশি হয়। এর এক্সপ্লেনেশন হচ্ছে, আন্ডার অর্ডিনারি কন্ডিশন অন আর্থ এলিমেন্টাল হাইড্রোজেন এক্সিস্টস as the diatomic gas H2. However, hydrogen gas is very rare in the Earth's atmosphere because of its light weight, which enables it to escape from Earth's gravity more easily than heavier gases. মানে এটা তো খুব হালকা ওজনের হয়, যার জন্য পৃথিবীর যে গ্র্যাভিটি আছে সেই গ্র্যাভিটিকে অতিক্রম করে ও পৃথিবীর যে অ্যাটমসফিয়ারের বাইরে বেরিয়ে যায়, সেই জন্য পৃথিবীতে হাইড্রোজেন সেটা পাওয়া যায় না। হাইড্রোজেন থেকে পাওয়া যায় না পৃথিবীর অ্যাটমসফিয়ারে। নেক্সট কোশ্চেন, উইথ রেফারেন্স টু দ্য হ্যালোজেন ফ্যামিলি অফ এলিমেন্টস কনসিডার দ্য ফলোয়িং: the halogen that is most active chemically, 2 halogen with the smallest ionic radius, 3 the halogen that first shows some visible metallic properties at room temperature. Which among the following is the correct set of elements denoting the above properties respectively? তো প্রথম যেটা বলেছে হ্যালোজেন দ্যাট ইজ মোস্ট অ্যাক্টিভ কেমিক্যালি, তো হ্যালোজেন যেগুলো কারা, সেটা হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো যেই চারটের মধ্যে সবথেকে রিঅ্যাক্টিভকে সেটা হচ্ছে ফ্লুরিন, তো এই উত্তরটা হবে ফ্লুরিন। দুয়েরটা, দ্য হ্যালোজেন উইথ দ্য স্মলেস্ট আয়নিক রেডিয়াস। তো আমরা জানি যে পিরিয়ডিক টেবিলে যত হচ্ছে ওপর থেকে নিচের দিকে একটা গ্রুপ বরাবর নামা যায় তত তার রেডিয়াসটা বাড়ে, এবং ফ্লুরিন হচ্ছে পিরিয়ডিক টেবিল এই হ্যালোজেনগুলোর মধ্যে সবথেকে ছোট, তো সেই জন্য এটারও উত্তরই ফ্লুরিনই হবে। আর 3 নম্বর যেটা বলছে যে দ্য হ্যালোজেন দ্যাট ফার্স্ট শোজ সাম ভিজিবল মেটালিক প্রপার্টিজ অ্যাট রুম টেম্পারেচার। তো যে কটা আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তো তার মধ্যে রুম টেম্পারেচারে আয়োডিনই আছে যে হচ্ছে মেটালিক প্রপার্টি দেখায়, তো সেই হিসাবে এর উত্তর হয়ে যাবে অপশান সি, ফ্লুরিন অ্যান্ড আয়োডিন। দেখো, in the halogen family the most active non-metal would be the top element fluorine because it has the highest electronegativity. As you proceed down a group, the ionic radius increases as additional energy levels are filled further from the nucleus. Therefore, fluorine, the top element, has the smallest ionic radius. Some physical characteristic of metal are found in iodine, the fourth halogen down the group. আয়োডিন হচ্ছে 4th এলিমেন্ট থাকে নিচের দিকে নামলে, তো সেই জন্য ওর মধ্যে একটা কিছুটা হলেও মেটালিক প্রপার্টি দেখা যায়।
Next question, the modern periodic table has option A 7 periods and 18 groups, option B 9 period 18 groups, option C 7 periods and 21 groups, option D 9 periods and 21 groups. তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে 7 periods and 18 group, অর্থাৎ 7টা পর্যায় এবং 18টা শ্রেণী থাকে একটা মডার্ন পিরিয়ডিক টেবিলে। Next question, after a nuclear disaster, the strontium-90 becomes an health issue of great concern. What is the major concern about the particular isotope? তো এর অপশন এ strontium-90 gets deposited in the red blood cells and causes blood cancer. Option B, strontium-90 gets deposited in the liver cells and causes liver cirrhosis. Option C, strontium-90 gets deposited in bones and bone marrow and causes cancer. Option D, none of the above is the correct. তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, strontium-90 এটা হচ্ছে আমাদের বোন ম্যারোতে গিয়ে ডিপোজিটেড হয়ে ক্যান্সার ঘটায়। তো এর এক্সপ্লেনেশন কি, strontium-90 is a bone seeker that exhibits biochemical behavior similar to calcium, the next lighter group 2 element. After entering the organism, most often by ingestion with contaminated food or water, about 70 to 80% of the dose gets excreted. Virtually all remaining strontium-90 is deposited in bones and bone marrow, with the remaining 1% remaining in blood and soft tissue. Its presence in bones can cause bone cancer, cancer in nearby tissue and leukemia. তো বলছে যে এটা খুব বোন সিকার বলা হয় strontium-90কে, অর্থাৎ এটা হচ্ছে বোনের প্রতি অর্থাৎ হাড়ের প্রতি বেশি আকর্ষিত হয় ক্যালসিয়ামের মতো। তো ক্যালসিয়ামের জায়গায় যদি strontium-90-র মতো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট সে যদি ওই বোনসে গিয়ে জমা হয়, সেখানে গিয়ে জড়ো হয়, তাহলে সেক্ষেত্রে এরম ধরনের ক্যান্সার দেখতে পাওয়া যায়, বোনস ক্যান্সার, ক্যান্সার ইন নিয়ারবাই টিস্যু, তো এই ধরনের সমস্যা দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো ও বন্ধুদের সাথে শেয়ার করো। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।